দর্শক, আপনারা হযরত শাহজালাল বিমানবন্দরের ৩য় টার্মিনাল দেখেছেন? হ্যাঁ, দেখেছেন। সেটি বাহির দিয়ে দেখেছেন এবং খুব আশ্চর্য ব্যাপার যে এই টার্মিনালটি কিন্তু উদ্বোধন হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে শেখ হাসিনা ঘটা করে উদ্বোধন করেছে। উদ্বোধন মানে হচ্ছে যে এটি চালু হবার কথা। কিন্তু এখনো পর্যন্ত কোনো যাত্রী এই টার্মিনালে প্রবেশ করেছে? আমি গত ১ বছর অনেকবার আসা যাওয়া করেছি। শেখ হাসিনার সেই দ্বাদশ নির্বাচনের আগে পরে অনেকবার আসা যাওয়া করেছি। আমি কিন্তু সেই টার্মিনাল ব্যবহার করতে পারিনি। কেউ করেছে, কেউ করেনি। কেন করতে পারেনি? কেননা এর নির্মাণ কাজ পুরোপুরি শেষ হয়নি। শুধু শেষ হয়নি তা না, এটি ছিল একটা নির্বাচনের হাতিয়ার যে সরকার কত উন্নয়ন করছে। শেখ হাসিনা কত উন্নয়নের ফোয়ারা মানে ছড়িয়ে দিয়েছে সেটি দেখানোর জন্য নানা ক্যারিকেচার করেছে। উদ্বোধন করেছে কিন্তু চালু হয়নি। এটা হলো পৃথিবীতে একটা বিরল ঘটনা। আজকে প্রায় মানে কত ১ বছর হতে যাচ্ছে প্রায় বলতে গেলে, কিন্তু এখনো সেটি ব্যবহারই করা সম্ভব না। কবে ব্যবহার হবে, কবে এই টার্মিনাল দিয়ে যাত্রীরা আসা যাওয়া করবে তার কোনো ঠিক নেই। শুধু তাই না, এই টার্মিনাল নিয়ে নজিরবিহীন দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতির এখন অনুসন্ধান করছে দুদক। শাহজালালের ৩য় টার্মিনাল নির্মাণ ৪,০০০ কোটি টাকা অনিয়ম অনুসন্ধানে দুদক, অর্থাৎ ৪,০০০ কোটি টাকা অনিয়ম হয়েছে বলে দুদকের ধারণা, আর তার অনুসন্ধান তারা শুরু করছে। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনাল নির্মাণ প্রকল্পে ৪,০০০ কোটি টাকা লুটপাটের অভিযোগ উঠেছে। অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধান শুরু করেছে দুদক। দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মোহাম্মদ আখতার হোসেন গতকাল সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। তিনি বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল প্রকল্পের পরিচালক AKM মাকসুদুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও জাল জালিয়াতির অভিযোগ উঠেছে। এছাড়া ৭,০০০ কোটি টাকার প্রাক্কলিত প্রকল্পের ব্যয় ২২,০০০ কোটি টাকায় বৃদ্ধি করা। চিন্তা করেন, একটা টার্মিনাল ২২,০০০ কোটি টাকা তারা নিয়ে গেছে। বিভিন্ন সরঞ্জামাদি স্থানীয়ভাবে ক্রয় করে বিদেশ থেকে ক্রয় দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়া, সয়েল টেস্ট অনিয়ম ও নকশা পরিবর্তন করে ৯০০ কোটি টাকা লোপাট, প্রকল্পের ৩টি বড় কাজ অন্য ঠিকাদারের কাছে বিক্রি করে কমিশন বাণিজ্যের অভিযোগ রয়েছে। আখতার হোসেন আরও বলেন, অর্থাৎ দুদকের পক্ষ থেকে আরও বলা হচ্ছে যে অভিযোগ আছে দরপত্রে ইউরোপীয় মানের যন্ত্রাংশ ও সরঞ্জামাদির উল্লেখ থাকলেও চীন ও কোরিয়ার নিম্নমানের যন্ত্রাংশ এবং সরঞ্জামাদি সংযোজন করা হয়েছে। সিলিংয়ের কাজে ব্যাপক অনিয়ম ও সাবেক প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য অযৌক্তিক কাজ করে ১২ কোটি টাকা অপচয় সহ সিন্ডিকেট করে ৪,০০০ কোটি টাকা আত্মসাৎ করেছে। দর্শক, আত্মসাতের অভিযোগে যে প্রকল্প পরিচালককে ইঙ্গিত করা হচ্ছে, আসলে কি সেই কি আত্মসাৎ করেছে, অনিয়ম করেছে? না, এগুলোর সঙ্গে সমস্ত মন্ত্রী এমনকি শেখ হাসিনার পরিবার জড়িত। বাংলাদেশের যতগুলো বড় বড় প্রজেক্ট, সবগুলো প্রজেক্টের পেছনে শেষ পর্যন্ত শেখ হাসিনা, তার পরিবার এবং রাঘব বোয়ালরা জড়িত আছে। ফলে তাদের নামটা সামনে আসার দরকার, হয়তো আসবে দুর্নীতির তদন্ত করতে। যে দুদকে জমা পড়া অভিযোগ রয়েছে নকশায় ভুল এবং কয়েক বছরের ব্যবধানে ৭,০০০ কোটি টাকার ৩য় টার্মিনাল প্রকল্পের ব্যয় বাড়িয়ে করা হয়েছে ২২,০০০ কোটি টাকা। মানে শেখ হাসিনার আমলে যত প্রকল্প, যেখানে হাত দেওয়া যাবে সেখানে দুর্নীতি, লুটপাট, অনিয়ম, এর বাইরে অন্য কিছু পাওয়া যাবে না। এই ছিল উন্নয়ন। উন্নয়ন দিয়ে জনগণকে ধোঁকা দেয়া, জনগণের সামনে দেখানো যে দেশের একেবারে পাল্টে দেওয়া হচ্ছে দেশ, কিন্তু ভেতরে ভেতরে যেটি ছিল হচ্ছে প্রকল্প মানেই হচ্ছে লুটপাট এবং দুর্নীতি। সেই কাজটি তারা করে গেছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।